গায়ক গায়িকারা সাবধান, জুবিনের হাই স্কেল গান গেয়ে অসুস্থ হবেন না। জুবিনের গান ঠিকঠাক না পারলে গাইবেন না, কিন্তু গান গাইতে হলে সুর ঠিক করে গাইতে হবে। বেসুরো গান গেয়ে রোষের মুখে মর্মিতা মিত্র। বাতিল হচ্ছে মর্মিতার একের পর এক অনুষ্ঠান। এবার বেসুরো গান গাইছেন গীতাঞ্জলিও। জুবিনের যে গান শুনলে প্রাণ ভরে যেত দর্শক শ্রোতাদের, সেই গান শুনেই এখন রেগে যাচ্ছেন অনুরাগীরা। রেগে যাচ্ছেন কারণ জুবিনের গান বিকৃত করে গাওয়া হচ্ছে, বেসুরো গান গাওয়া হচ্ছে। আর যে গায়ক গায়িকাদের বিরুদ্ধে এই অভিযোগ, মর্মিতা মিত্র তাঁদেরই একজন। জুবিনের বাহি গানটি বেসুরো গেয়ে এবার অনুরাগীদের রোষের মুখে পড়লেন মর্মিতা। এরপর এলো গত বছর গাওয়া মায়াবিনীও। অসমবাসীর কাছে প্রার্থনার মতো হয়ে উঠেছে যে মায়াবিনী, সেই গানের সঙ্গেই কি অন্যায় করেছিলেন মর্মিতা, প্রথমে শুনে নেওয়া যাক। জুবিনহীন অসম এসব দেখে বিস্ময়ে হতবাক। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি স্পষ্টীকরণ দিলেন মর্মিতা। কিন্তু 33 সেকেন্ডের যে ভিডিও স্পষ্টীকরণ দিয়েছেন মর্মিতা। নমস্কাৰ, মই মৰ্মিতা, আৰু এই ভিডিঅ'টোৰ যোগেদি আপোনালোকক মই এইটোৱে জনাব বিচাৰোঁ যে বাহি গানটোৰ জৰিয়তে আমাৰ অসমবাসী ৰাইজে, আমাৰ অসমীয়া ৰাইজে, আমাৰ বিভিন্ন দল সংগঠনৰ মানুহে, আমাৰ জুবিনদাৰ পৰিয়ালৰ মানুহে মনত যিখিনি দুখ বা আঘাত পাইছে, সেইবাবে মই আপোনালোকৰ ওচৰতে কৰৰ জোৰে ক্ষমা খুজি আছোঁ। মই আশা কৰিছোঁ আপোনালোকে মোক মাফ কৰিব। তা দেখে মোটেও সন্তুষ্ট নন অনুরাগীরা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, মেনে নিতে পারেননি অনুরাগীরা। মর্মিতার বিরুদ্ধে তাই মরানে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের এজাহার। শিবসাগর সোনারীতেও মর্মিতার বিরুদ্ধে এজাহার। মর্মিতা মিত্রের বিরুদ্ধে এজাহার দিশপুর থানায়ও। এজাহার দাখিল করে দল সংগঠনের স্পষ্ট বার্তা, মর্মিতা মিত্রকে বয়কট করতে হবে। জুবিন অনুরাগীরা ইতিমধ্যে বয়কট করেছেন মর্মিতাকে। শিবসাগর, গোলাঘাট, কাজিরঙা, পাঞ্জাবাড়িতে বাতিল মর্মিতার অনুষ্ঠান। তেখেতে জুবিনদাৰ গানসমূহ বিকৃতকৰণ কৰিছে। জুবিনদাৰ গানসমূহক বেলেগ ধৰণে উপস্থাপন কৰিছে, য'ত নেকি অসমীয়া জাতিৰ আৱেগত আঘাত সানিছে, অসমীয়া কৃষ্টি সংস্কৃতিৰ প্ৰতি ভাবুকি আনিছে। বিশেষকৈ বাহি গীতটো যি ধৰণে বিকৃতকৰণ কৰিলে, কিন্তু মায়াবিনী গীতটো তাতোতকৈ বেছি বিকৃতকৰণ কৰিছে, সম্পূৰ্ণ সুৰে সলাই দিছে। আৰু সেয়া কোনো এগৰাকী কণ্ঠশিল্পীৰ অধিকাৰ নাই। মর্মিতা ভুল করেছেন, কিন্তু মর্মিতাকে ডেকে নিয়ে আসা সেই বিহু কমিটিগুলো কি করছে? অসমে কি সত্যিকারের অর্থে গায়ক গায়িকার অভাব? শুধু ব্যবসার জন্যই কি এরা বিহুর অনুষ্ঠান করেন? সত্যি কি জুবিনের প্রতি এদের কোনো সম্মান রয়েছে? জুবিন গার্গ সৃষ্টিশীলতায় বিশ্বাসী ছিলেন, তাই জুবিনের গান গাইলে সুর ঠিক রেখেই গাইতে হবে। এক্ষেত্রে কোনো আপোষ হবে না। শুধু মর্মিতাই নয়, গীতাঞ্জলি দাসের সুমা সুমা গান নিয়েও অসন্তুষ্ট অনুরাগীরা। একদিকে জুবিনের না থাকার আক্ষেপ, অন্যদিকে জুবিনের গান বিকৃত করে গাওয়া। জুবিন অনুরাগীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। আর তাই সাধু সাবধান, জুবিন অসমের প্রাণের চেয়ে প্রিয়। জুবিনের গান নিয়ে উল্টোপাল্টা করা মানেই বিপদ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।